শ্রীনগর থেকে দীর্ঘ সফরের পর আমরা কাটরা পৌঁছই। সারাদিনের বাস জার্নির ক্লান্তি তখন শরীরে স্পষ্ট। তারপরও মনে ছিল একটাই ইচ্ছা, এই ট্রিপটা মা বৈষ্ণোদেবীর দর্শন দিয়ে সম্পূর্ণ করব। তাই সিদ্ধান্ত নিই সেদিন রাতেই ট্রেক শুরু করব। সন্ধ্যাবেলায় আমরা আরএফআইডি কার্ড করিয়ে নিই, ডিনার সেরে রওনা দিই ট্রেক শুরু করতে। ভাবনাটা ছিল সহজ, রাতে উঠলে দিনের গরমের কষ্ট কম হবে। কিন্তু তখন বুঝিনি এটাই ছিল আমাদের প্রথম বড় ভুল। প্রবেশপথেই প্রথমে পড়ে সিকিউরিটি ফ্রিস্কিং পয়েন্ট, যেখানে ছেলে ও মেয়েদের জন্য থাকে আলাদা লাইন এবং খুবই কড়া চেকিং। ব্যাগ স্ক্যানিং থেকে শুরু করে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থাই এখানে অত্যন্ত সুশৃঙ্খল। চেকিং পার করেই ধীরে ধীরে শুরু হলো আমাদের পাহাড়ি পথের যাত্রা। রাস্তার দুধারে সারি সারি দোকান, যেখান থেকে সহজেই পাওয়া যায় চুনরি, লাঠি, জল, এনার্জি ড্রিঙ্ক, শুকনো খাবার, এমনকি রেনকোটও। অনেক ভক্ত এখান থেকেই লাঠি সংগ্রহ করেন, কারণ সামনে দীর্ঘ 13 থেকে 14 কিলোমিটার পাহাড়ি পথ। কাটরা থেকে ভবন পর্যন্ত মোট দূরত্ব প্রায় 13 কিলোমিটার, আর সম্পূর্ণ পথটাই পাকা ও আলোকসজ্জায় সজ্জিত, তাই রাতেও যাত্রা করা সম্ভব। যদিও পথের প্রথম প্রধান স্টপ বানগঙ্গা, যেখানে অনেক ভক্ত পবিত্র জল স্পর্শ করে যাত্রা শুরু করেন, কিন্তু রাতে ওঠার জন্য আমরা এটা করিনি। এরপর ধীরে ধীরে এগোতে এগোতে পৌঁছানো যায় চরণ পাদুকা মন্দিরে, যা কাটরা থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। আরও কিছুটা পথ গেলেই আসে অর্ধকুমারী, যা এই যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ স্টপ এবং কাটরা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। এখানেই রয়েছে গর্ভজুন গুহা, যেখানে দেবী বৈষ্ণবী তপস্যা করেছিলেন বলে বিশ্বাস করা হয়। অনেকেই এখানে বিশ্রাম নিয়ে তারপর আবার যাত্রা শুরু করেন। এখান থেকে ভবন পর্যন্ত আরও প্রায় 6 থেকে 7 কিলোমিটার পথ বাকি থাকে, তবে এই অংশের রাস্তা তুলনামূলকভাবে প্রশস্ত ও সহজ। রাতে পাহাড়ে ওঠা যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। প্রথম বাদ সাধে লোডশেডিং। পাহাড়ের আবহাওয়া কিন্তু খুব দ্রুত বদলে যায়। শুরু হয় ঘন ঘন মেঘের গর্জন ও ঝোড়ো হাওয়া, সাথে বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টির মধ্য দিয়েও এগোতে হচ্ছিল আমাদের। শরীরে আগের সফরের ক্লান্তি, সাথে ঠান্ডা আবহাওয়া, ধীরে ধীরে যাত্রাটা কঠিন হয়ে উঠছিল, বিশেষ করে আমার ছেলে অরিঞ্জয়ের জন্য। ভোরের দিকে আমরা অবশেষে মা বৈষ্ণোদেবীর ভবনের কাছে পৌঁছে যাই। মনে তখন এক অদ্ভুত আনন্দ আর শরীরে ক্লান্তি।